আজকে আবারও একটা ক্রাফট আইডিয়া তোমার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। পুরনো জিন্সের প্যান্ট, ছিঁড়ে ফেটে যাওয়া টেডি বিয়ার, তার সাথে ঘরে পড়ে থাকা কিছু লেস এবং উল দিয়ে ঘর সাজানোর জন্য একটা শখের জিনিস তৈরি করব। জানো তো, অনেকদিন আগে থেকে এই আইডিয়াটা মাথায় ঘোরাফেরা করছিল, কিন্তু কোনো মতেই সময় দিতে পারছিলাম না। আজকে ফাইনালি ভেবেই নিয়েছি যে করেই ছাড়বো। তার আগে চুলটা একটু বেঁধে নিই, যেহেতু অনেকখানি সময় আজকে এটার পেছনে আমার যাবে, তাই একদম আটঘাট বেঁধে নামতে হবে। তো এখানে আমি তোমাদের দাদাভাইয়ের অনেক দিনের পুরোনো একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি। এইবারে এই প্যান্টটার কোমরের অংশটুকু এবং পায়ের অংশটুকু সমানভাবে কেটে আলাদা করে নেব। প্যান্ট তো কাটতে বসে গেছি, আর কাঁচিটা নিয়ে দেখি এর মধ্যে পুরো জং পড়ে আছে, কিছুতেই কাটা যাচ্ছে না। অনেক কষ্ট করে কেটেছি জানো তো, একমাত্র ভিডিও করব বলে এত জোর জবরদস্তি করে কাঁচিটা দিয়ে প্যান্টটা কাটলাম, না হলে বারবার তো মনে হচ্ছিল যাই উঠে গিয়ে বটি দিয়ে ঘ্যাচা ঘ্যাচ প্যান্টটাকে কেটে নিয়ে আসি। যাই হোক, এই হাবলা মার্কা কাঁচিটা দিয়ে প্যান্টটা কাটতে তো একটু সময় লাগবে, ততক্ষণে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আগের দিন যখন গোলাপ ফুলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা সেই ভিডিওটাতে প্রচুর 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 ভালোবাসা দিয়েছো, যার জন্য তোমাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। তার সাথে তোমাদের অনেকেই কমেন্ট করেছো, ইভেন আমাকে টেক্সটও করেছো আমি কি এই গোলাপগুলো সেল করবো নাকি, তোমরা অনেকেই নিতে চাইছিলে। আপাতত সেল করার মতো কোনো প্ল্যানিং নেই, যদি হয় তো অবশ্যই জানাবো। আর আজকের এই কারিগরি করার চক্করে দুপুরবেলা না আমি ভাত খেতেই ভুলে গেছিলাম। সোনাইও আজ দুপুরে ভাত খায়নি, অনেকক্ষণ থেকে বলছিল কিছু একটু বানাবো কিছু একটু বানাবো। শেষমেশ ওটস, ডিম আরো কি কি দিয়ে কি একটা বানিয়ে নিয়ে এসেছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা তো জানোই সোনাই এরকম হালকা ফুলকা টিফিন গুলো কিন্তু বেশ ভালো বানাতে পারে, আর সত্যি ভীষণ টেস্ট হয়েছিল। তাই আবার এইসব ধরনের জিনিসগুলো খুব একটা পছন্দ করে না, তাই ও আর খেলো না, আমি আর সোনাই বেশ তৃপ্তি করে খাবারটা খেলাম। তারপরে আবার বসে পড়লাম আমার সেই হাবলা মার্কা কাঁচিটাকে নিয়ে। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে আমার কাঁচির কাজ শেষ হলো। এইবারে চলো দেখে নিচে কি করতে হবে। মাপ দিয়ে না কাটায় টুকরোগুলো একটু ছোট বড় হয়েছিল, তো দুটো টুকরোকে এবার সমানভাবে কেটে নিচ্ছি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো এত কারিগরি করে কি বানাচ্ছি, চলো এবার বলেই দিই তোমাদেরকে। আসলে আমি একটা কুশন বানাচ্ছি। আমার কাছে যদিও দুটো রেডিমেড কুশন রয়েছে, তবে সেগুলো স্কোয়ার শেপের। অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা রেক্টেঙ্গেল শেপের কুশন কিনবো, কিন্তু মনে হলো কিনবো কেন, যদি নিজেই একটুখানি বুদ্ধি খরচ করে ঘরে করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আর সোশ্যাল মিডিয়া দেখে তোমরা বিপাশাকে কতখানি চেনো আমি জানি না, তবে আমার মধ্যে কিন্তু একটা বিশাল আকারের একটা হার কিপ্টে মানুষ লুকিয়ে আছে, যেটা হয়তো অনেকেই জানে না। তাই বলে লোকের সাথে কিপ্টেমি করি না, যেটুকু করি নিজের সাথেই করি। নিজে কোনো জিনিস কিনলে সেটা যতক্ষণ আর টাকা উসুল করতে পারছি, আমার মনে শান্তি আসে না। সেটাকে 10 বার 15 বার ইউজ করার পরেও আবার কিভাবে আমি অন্যভাবে ইউজ করতে পারবো, সেটাই মাথায় চিন্তা চলতে থাকে। সে যাই হোক, প্যান্টের একটা টুকরোর উপরে আমি আবার সাদা এবং হলুদ উল দিয়ে কিছু ফুল করে নিয়েছিলাম। এই ফুলটা করা ভীষণই সোজা, তোমরা যেমনটা ভিডিওতে দেখেছো, যদি ভালো করে একটু খেয়াল করো খুব সহজে এটা কিন্তু তোমরাও করে ফেলতে পারবে। এই ফুলটা সব থেকে সোজা, তাই আমি এটাই করেছিলাম। তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো ফুল বা অন্য কিছু করতেই পারো। তবে জানো তো, এই কাজটা যখন আমি শুরু করেছিলাম, প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে একটা ডোরম্যাট বানাবো, কিন্তু পরে গিয়ে তৈরি করতে করতে মনে হচ্ছিল ডোরম্যাট হিসাবে জিনিসটা একটু ছোট হয়ে যাবে। ওইদিকে আমার মা এসে বলছিল এত সুন্দর করে জিনিসটা বানিয়েছিস, শেষমেশ কিনা পায়ের তলায় থাকবে। ওইদিকে আমার আবার ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই দুটো প্যান্টের টুকরোকে একসাথে করে আমি সেলাই করছি। আর তার সাথে সাথে এটাও ভাবতে থাকছিলাম যে যদি এটাকে ডোরম্যাট না বানাই তাহলে আর কি করা যেতে পারে। তো হঠাৎই মাথায় ক্লিক করলো, চলো এটাকে একটা কুশনই না হয় করে ফেলি। এমনিতেই অনেকদিন থেকে আমার একটা রেক্টেঙ্গেল শেপের কুশনের দরকার ছিল, মানে বেশ ভালোই লাগে। তো সেটা যদি নিজে হাতে করে নেওয়া যায়, তার থেকে বড় কিছু আর তো হতেই পারে না। যাই হোক, প্যান্টের টুকরো দুটোকে তো জুড়ে দিয়েছি, এইবার টেডি বিয়ারটাকে খালি করে এবার আমার কুশনটাকে ভর্তি করার পালা। তো টেডি বিয়ার থেকে তুলোগুলোকে বের করছিলাম এবং সেগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে, যাতে অনেকদিন থেকে পুরনো ছিল তো অনেকটাই দলা পাকিয়ে গেছিল, সেগুলোকে একটুখানি ছাড়িয়ে নিয়ে কুশনটাকে ভর্তি করলাম। এরপরে তুলো ঢোকানোর জন্য যে দিকটা খোলা রাখা ছিল সেই দিকের প্যান্টের টুকরোটাকে দুপাশ থেকে মুড়ে দিয়ে আবার সেলাই করে দিয়েছি। তারপর যে লেসটা ছিল সেটাকেও আবার সেলাই করে দিলাম। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার রেক্টেঙ্গেল শেপের একটা কুশন। আর কুশনটার ভেতরে যেহেতু নাইলনের তুলো রয়েছে, তাই এটাকে বাড়িতে সহজেই ধুয়ে ফেলা যাবে, নোংরা হয়ে গেলে সেই চাপও থাকলো না। তবে আমার একটা ভুল হয়েছে, আমি জিন্সের প্যান্টটা অতিরিক্তই পুরনো নিয়ে ফেলেছিলাম। তোমরা একটু নতুন নতুন থাকা অবস্থাতেই করে নিও। তো আমার আজকের এই কুশন আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ যতটা ভালোবাসা তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাতে দিয়েছো, সেই পরিমাণ ভালোবাসা আমি ইউটিউবেও পেতে চাই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকদিন। টাটা।